হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল বেস সিভিল। ঠিক আছে, যারা ভাবছো যে দাদা আমরা তো ফার্স্ট সেকেন্ড সেম কমপ্লিট হলো, ঠিক আছে, সেকেন্ড সেমের কিছুটা সাবজেক্ট বাকি আছে, তারা থার্ড সেমে ভাবছে যে কেউ সিভিল নিয়েছে ফার্স্ট ইয়ারে, তো তারা ভাবছে মেকানিক্যালটা বেস্ট। তো দেখো, ইউ লাইক ইউর কোর্সেস ইন প্রসেস থার্ড সেমে তোমাদের কিন্তু তোমরা জানো ফার্স্ট ইয়ার যেটা হয় পলিটেকনিকের ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার যেটা হয় সেটা সবাইয়ের কী হয়, ফার্স্ট সেমে তোমরা যা পড়ো সেটা অল ডিপার্টমেন্ট, সেটা হতে পারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ঠিক আছে, সমস্ত। আজকের টপিক হচ্ছে, যারা আমাকে একটা কাইন্ডলি 2-3 দিন আগে একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল যে দাদা আমার ফার্স্ট ইয়ার চলছে, তো আমি সিভিল নিয়ে, দুটো স্টুডেন্ট, একটা ফিমেল ক্যান্ডিডেট আর একটা মেল ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল। মেলটা মেকানিক্যাল নিয়ে মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর ফিমেলটা সিভিল নিয়ে ভর্তি হয়েছে। তো তাদের দুজনের কনফিউজের উত্তর আমি এই ভিডিওয় দেবো। তো আর তোমরাও দেখবে, যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ারে ভাই বোনেরা পড়ছো, তারাও দেখবে, কারণ কাইন্ডলি তাদের ক্ষেত্রে বলা যায় না যে তারা বিষয়টা বুঝতে পারবে যে কোন ট্রেডটা নিয়ে আমাদের, এটা তোমাদের সবেরই ক্ষেত্রে, যদি তোমাদের ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল যাওয়ার ইচ্ছা হয় বা তোমাকে কোর্স যদি ট্রান্সফরমার করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদের কাইন্ডলি তোমরা সেকেন্ড ইয়ারে যে চেঞ্জ করতে পারো। যারা সেকেন্ড সেমে আছো আর যারা অলরেডি এখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে, তো তারা এখন চেঞ্জ করতে পারো না। তারা সেকেন্ড সেম কমপ্লিট করার পর দেন তারা বলতে গেলে সেকেন্ড সেম কমপ্লিট করার পর তারা কিন্তু তাদের ট্রেড বা ডিপার্টমেন্ট যেটাকে বলে সেটাকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তাদের ক্ষেত্রে, তাদের এইটা 1 নম্বর টপিক। তো এবং হচ্ছে তোমাদের যে সিভিল হচ্ছে একটা কোর ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোর ডিপার্টমেন্ট। যারা সিভিল সেকেন্ড ইয়ার থেকে নেবে, যারা ভর্তি হবে বুকলেট দিয়ে, তারাও বলতে গেলে কেউ যদি সিভিল নাও, তো সেই ক্ষেত্রে ভালো ট্রেড। এইটা বলতে গেলে তোমাদের নর্মালি কেরিয়ারের ক্ষেত্রে কনস্ট্রাকশান বেসিক রিলেটেড বা বিল্ডিং কনস্ট্রাকশান, ব্রিজ কনস্ট্রাকশান, রেলওয়ে কনস্ট্রাকশান, এই সমস্ত জায়গাগুলিতে তুমি তোমার নিজস্ব সাকসেসফুল বা তুমি সেলফ অ্যালাইনমেন্ট অফ বিজনেস, তুমি ধরো তুমি আর একটা কোর্স করতে পারো, সেটা হচ্ছে অটোক্যাড। ঠিক আছে, সিভিল নিয়ে যদি করো অটোক্যাডটা শিখবে। ধরো বাড়ি বিল্ডিং, তো তোমার নিজের এলাকার মধ্যে সেলফ, যেখানে তুমি নিজস্ব এলাকার মধ্যে বসবাস করছো, কেউ সিভিল ইঞ্জিনিয়ার নেই, তো তুমি সেই ড্রয়িং করে কটা ঘর বানবে, কটা ফ্রন্ট বাড়ির প্ল্যান দিতে পারো, হাউস প্ল্যান। ঠিক আছে, হাউস প্ল্যান দিলে তুমি আর্নিংটাও ভালো, আর্নিংটাও তুমি ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা সিভিল নিয়ে পড়তে পারো। ঠিক আছে, সিভিল আমি বলবো যে আমাকে ফিমেল ক্যান্ডিডেটটা ফোন করেছিল, তুমিও জেনে রাখো যে সিভিল দিয়ে পড়তে পারো। অ্যাজ এ তুমি বাইরে যদি না জব করতে পারো, নিজের সেলফ স্টাডি বিজনেস, মানে তুমি নিজস্ব বিজনেস, মানে লেবার খেটিয়ে তুমি যদি কনস্ট্রাকশান লাইনে যাও, মানে প্রথমে তোমাকে এক্সপিরিয়েন্স বাড়াতে হবে। ঠিক আছে, ধরো 2 ইয়ার এক্সপিরিয়েন্স তুমি কনস্ট্রাকশান লাইনে কাজ করার পর তুমি 2 বছরের যে এক্সপিরিয়েন্সটা তুমি নিজে গ্যাদার করলে, বা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করতে পারো, করার পর তুমি নিজস্ব একটা আর্থিকভাবে তুমি একটা নিজের কোর মানে একটা বিজনেস তৈরি করতে পারো। বিজনেস ফিল্ডে যেমন তুমি একটা বাড়ি তৈরির প্ল্যান দিতে পারো। ঠিক আছে, সেই প্ল্যান থেকে একটা কোর আর্নিং, যেটাকে বলে কোর আর্নিং, ঠিক আছে,
কোড আর্নিং তুমি করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি কোড আর্নিং করো তো মিনিমাম তুমি যদি অটোক্যাডটা শিখতে পারো, একটা ডিজাইন যদি ভালোভাবে তৈরি করতে পারো, তো তুমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে বা তুমি নিজের ফিল্ডে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে তুমি বলতে গেলে তোমার যে কেরিয়ার সেটাকে তুমি করতে পারবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে যদি করো, ঠিক আছে। এবং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে যদি কেউ করো তো সেই ক্ষেত্রে তুমি তোমার সেকেন্ড ইয়ারে তুমি চেঞ্জ করতে পারো যদি সিভিল নাও, ইলেকট্রিক্যাল নাও। এবং হচ্ছে মেকানিক্যাল সম্বন্ধে আমি একটু বলবো, কারণ আমিও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে আমিও সিভিল ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলবো কাইন্ডলি তোমরা যে কী বলে, হ্যাঁ, মেকানিক্যাল ফিল্ডে হচ্ছে মেকানিক্যাল হচ্ছে যে সমস্ত বলতে গেলে অটোমোবাইল সেক্টর বলো, তুমি এটা মেকানিক্যাল করেও তুমি আর্নিং টু বিজনেস করতে পারো, ঠিক আছে। বিজনেস করতে পারো, ঠিক আছে, বিজনেস করতে পারো। সেটা হতে পারে তোমার রানিং বিজনেস। ধরো তুমি কী বলবো, তুমি একটা ফিটিং শপ খুলে ফেললে, ঠিক আছে, ফিটিং শপে, বা তুমি অটো সেক্টর, মোবাইল সেক্টর বলে তোমার একটা আর্নিং করবার জন্য তোমাকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে মেনলি, ঠিক আছে। মেকানিক্যাল কমপ্লিট করার পর, ডিপ্লোমা মেকানিক্যাল কমপ্লিট করার পর তোমাকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে প্রথমে। ফার্স্ট অফ অল তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে কোথা থেকে, ধরো 2 ইয়ার্স মানে 1 ইয়ার্স তুমি বলতে গেলে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থেকে করলে, ঠিক আছে। তোমাকে প্রথমে ম্যানুফ্যাকচারিংয়ে দেবে না, কারণ তুমি বলতে গেলে তোমাকে প্রথমে লেবার দিতে পারে, ঠিক আছে। এটা তোমাকে অ্যাকচুয়ালি বলছি কেন, ডিপ্লোমা লেভেলে লেবারই বেশিরভাগ দেয়। তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে তুমি তুমি ম্যানুফ্যাকচারিংও যেতে পারো, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশান, ঠিক আছে, প্রোডাকশান। তো সেই ক্ষেত্রে ধরো ম্যানুফ্যাকচারিংয়ে তুমি 2 বছর করলে আর প্রোডাকশানে 3 বছর, তাহলে তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার হল। তুমি গ্যাদার করার পর তুমি নিজস্ব আর্নিং করার জন্যে তুমি নিজস্ব একটা বিজনেস করলে, ঠিক আছে। সেটা তোমার অটোডেস্ক কোম্পানি বা অটোডেস্ক, তোমার নিজস্ব একটা বলতে গেলে মার্কেটে তুমি একটা দোকান দিলে, সেখানে তুমি যে সমস্ত গাড়ির প্রোডাক্ট বা সমস্ত যেগুলো আর্নিং করলে তোমার মনে হবে যে আমি এত বছর খেটেছি কোম্পানিতে, তো সেই ক্ষেত্রে তোমার যে এক্সপিরিয়েন্স নিয়ে তুমি একটা নিজস্ব যে কোনো এনি সেক্টর ফিল্ডে তোমার যদি যে কোনো মনে হয় সেগুলো একটা বিজনেস করতে পারো, ঠিক আছে। তো আশা করছি সিভিল নিয়ে যদি তোমাদের কনফিউজ আরও থাকে তো করতে পারো, ঠিক আছে। সিভিল নিয়ে অনেক কিছু বিভ্রান্ত থাকে স্টুডেন্ট, মেকানিক্যালের করার পর তুমি বিটেকে তোমাকে সিভিল নিয়ে তুমি যদি ডিপ্লোমা করো তোমাকে বিটেক করতে হবে না, ডিপ্লোমা করলে বিটেকও করতে হবে না, দেন কেউ করে। তো সেক্ষেত্রে আমি বলবো মেকানিক্যাল করলে তুমি বিটেকটা করে নেবে, কেন তোমার প্রমোশন বাড়বে। আর বিটেকের ক্ষেত্রেও বলবো, সিভিলের ক্ষেত্রে তো এমটেক করতেই হবে। তো এমটেক না করে তুমি সিভিলটাও যদি করে রাখো তাহলে তোমার পরবর্তীকালে তুমি যখন প্রমোশনের জন্য তুমি কারোর কাছে হাত পাইতে হবে না। তো এই ক্লাসটা হচ্ছে এতটুকুই এন্ড। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।